রাব্বি, শিক্ষার্থীরা আজকের কর্মসূচির প্রস্তুতি পালনে এখন পর্যন্ত কতটুকু সক্রিয় রয়েছেন এবং তাদের উপস্থিতি এই মুহূর্তে কেমন রয়েছে সেটিও জানতে চাই আপনার মাধ্যমে। পূর্বঘোষিত কর্মসূচির যে ডাক সেটি হচ্ছে আজকে অনশন হবে, সেই অনশন গণ অনশন, এবং সেই সাথে 10টার পরে এখানে শিক্ষার্থী, শিক্ষক এবং শুধু রানিং যারা শিক্ষার্থী তারা না, সাবেক শিক্ষার্থীরাও তাদের এই যে বিক্ষোভ কর্মসূচি, অবস্থান কর্মসূচি, এই কর্মসূচিতে তারা অংশ নেবেন। আমরা দেখেছি যে আসলে তাদের যে আন্দোলন, এই আন্দোলন হচ্ছে গত কয়েকদিন ধরেই টানা চলছে এবং তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত তাদের দাবি পূরণ না হবে তারা কিন্তু এই রাজপথ ছাড়বেন না। এবং সেই সাথে তারা সরকারকে বলছেন, সরকার প্রধানকে বলছেন যে তাদের এই দাবি যৌক্তিক দাবি, ন্যায্য দাবি, এবং সেই দাবি পূরণে অবশ্যই সরকার আন্তরিক হবে। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। আপনারা রাতভর এখানে ছিলেন, আসলে এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো যোগাযোগ হয়েছে কিনা আপনাদের সাথে? দেখেন, আসলে আমরা রাত দিন পুলিশের নির্যাতন, রৌদ্র বৃষ্টির মধ্যে ভিজেও আমরা কিন্তু এখানে অবস্থান করছি এবং আমাদের শিক্ষার্থী ভাইরা সবাই খাওয়া দাওয়া করতে একটু বাইরে গেছে। এখানে আমাদের সাথে সরকারের সাথে পক্ষ থেকে কোনো প্রকার আলাপ আলোচনা আসে নাই এবং তারা আমাদেরকে হয়তোবা আমরা কেউই না, পরগাছার মতো আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয় হয়তোবা একটা পরগাছা এরকম ভাব দেখে আমাদেরকে অবহেলিত করছে। আপনারা জানেন 52 থেকে শুরু করে 24-এর আন্দোলন পর্যন্ত সব আন্দোলনে আপনারা অংশ নিয়েছেন। একটু যদি বলতেন যে আসলে সরকারের বা যে বক্তব্য আসছে সেটা তো এখন পর্যন্ত কোনো পজিটিভ কোনো বক্তব্য আসে? জি না, এখন পর্যন্ত কোনো পজিটিভ বক্তব্য আসেনি। সেক্ষেত্রে আপনাদের আন্দোলনটা কোন দিকে যাচ্ছে? আমাদের আন্দোলন তো আমরা চালিয়ে যাচ্ছি, কারণ যেহেতু সরকারের কাছ থেকে কোনো বক্তব্য আসেনি, এই জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আজকের মধ্যে যদি কিছু না হয় তাহলে আমরা 2টার দিকে গণ অনশনে আপনারা কেমন অংশগ্রহণ, সবার কেমন অংশগ্রহণ হবে বলে আশা করছেন? এতে আমাদের প্রাক্তনদেরও অংশগ্রহণ হবে এবং সকাল 10টার সময় আমাদের একটা গণসমাবেশ আছে, আপনারা জানেন। এরপর গণ অনশনের পরে আমাদের পরবর্তী যে কর্মসূচি আমাদের যে নেতৃবৃন্দ আছে তারা প্রকাশ করবে। এই হচ্ছে আমাদের আজকের কর্মসূচি আর কি। এই আন্দোলন আসলে এই পর্যন্ত কি মানে এইরকম একটা অবস্থা আসলো কেন? এটা আসলে আমি বলবো যে উপদেষ্টাদের যে ব্যর্থতা, বা আমাদের রক্তের উপর দিয়েই কিন্তু তারা উপদেষ্টা, কিন্তু তারা আমাদের আজকে কোনো মূল্যায়ন করতেছে না। শুনছিলেন তাদের আসলে ক্ষোভের কথা। তারা বলছেন যে আসলে তারা জুলাই আন্দোলনে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেছেন এবং তাদের আন্দোলনের ফল এই সরকার, এবং তারপরও আসলে সরকার তাদের কথা শুনছে না বা গুরুত্ব দিচ্ছে না। তবে তারা আশাবাদী। রেজা, সেই খবরের বিস্তারিত আপনার মাধ্যমে জানছিলাম। ধন্যবাদ রাব্বি সিদ্দিকী আমাদের সাথে যুক্ত হবার জন্য।